সবাই শুধু প্রবাসীদের নিয়ে কথা বলে সবাই হাইলাইট হইতে চায়, প্রবাসীদের সবাই ব্ল্যাকমেল করে ইমোশনালি, কিন্তু কাজের বেলায় আমরা কোনোটাই পাই না। আমরা বিয়ে বেঁচেতে যাই, বিয়ে গ্রুপে গেলে কয় ভিসা দেন, কয়টা প্রসেসিং আছে, আমরা অপেক্ষা থাকেন, তো অপেক্ষা থাকতে আমার বাড়ি ঘর সবকিছু বেচা শেষ। আমি নিঃস্ব হয়ে গেছি, এখন বউ বাচ্চা নিয়ে আমার চলার মতো কোনো অবস্থা নাই। হ্যাঁ গেলি কই আমরা অপেক্ষা থাকেন, আপনাকে প্রসেসিং আছে, প্রসেসিং কি এটা আমার ফাইলই হালাই দিতে মাটির তলে। আজকে আমরা 2023 আগস্ট 22 তারিখ এম্বাসি পাসপোর্ট জমা করছি, এখনো পর্যন্ত কোনো পাসপোর্ট এখন ডেলিভারি মেসেজ কিছু পাই নাই। বিএফএস গ্লোবালে গেলে বলে দূতাবাসে যাইতে, দূতাবাসে গেলে আমাদের ঢুকতে দেয় না, বলে বিএফএস গ্লোবালে যাও। এই আমি সৌদি থেকে আছি আজকে 1.5 বছর, আজকে আমি নিঃস্ব। আজকে আমি এই জায়গায় আসছি যেই ভাড়া টাকা দিয়ে আমি 5 জন থেকে আলাদা করে 10 টাকা 20 টাকা করে আজকে আমি এই জায়গায় আসছি। দূরত্ব আমরা ভিসা 1 মাস নয়, 1 সপ্তাহ নয়, 1 সপ্তাহের ভিতরে আমরা দ্রুত সমাধান চাই। দূতাবাসতে বলছে বিএসএফ গ্লোবালের কাছে যেতে, তারা বলছে দূতাবাসে যেতে, আর কি 2 দিকে টানা হেঁচড়ে আমরা পড়ে আছি। তো আমাদের 90 দিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার কথা থাকলেও আর কি ভিসা সহ পাসপোর্ট 1 বছর 1.5 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো কিছুই করতেছে না তারা। না এরকম কিছু না, তারা এর আগেও একটা মানববন্ধন করা হয়েছে, তারা বলছে যে ভিসা দেবে, প্রতিদিন 100টি ভিসা দেবে, কিন্তু দিতেছে না। আমরা বিয়ে বেঁচেতে যাই, বিয়ে গ্রুপে গেলে কয় ভিসা দেন, কয়টা প্রসেসিং আছে, আমরা অপেক্ষা থাকেন, তো অপেক্ষা থাকতে আমার বাড়ি ঘর সবকিছু বেচা শেষ। হ্যাঁ এখন আমরা নিঃস্ব হয়ে গেছি, বুঝছেন? এখন আমরা কি করতে পারি, এখন আমাকে একটা কোন ক্রিয়া করতে হবে, নাহলে আমরা এখান থেকে লড়বো না, ঠিক আছে? এখন মানুষের বিদেশ আয় পড়ছে, সৌদি আরব আয় পড়ছে, মালয়েশিয়াতে আয় পড়ছে, হ্যাঁ কোনো একটা দিতেছে না। হ্যাঁ গেলি কই আমরা অপেক্ষা থাকেন, আপনাকে প্রসেসিং আছে, প্রসেসিং কি এটা আমার ফাইলই হালাই দিতে মাটির তলে। এখন আমাকে ভিসা না দুক, আমার পাসপোর্ট ডেলিভারি দেখ, বা নুরুস্তাদ যদি ইয়া থাকে, কোন সমস্যা থেকে সমাধান করে দেখ, ওইখান থেকে আমাকে ইমেল করতেছে, হ্যাঁ ইমেলে কোনো ইয়া করতেছে না, ঠিক আছে? হ্যাঁ ইমেলে কোনো শাসা দিতেছে না। বুঝছেন, আমি ইটালিতে মোটামুটি 5 মাসের উপরে জমা দিছি আমার পাসপোর্টটা, এখনো কোনো বিষয় দিতেছে না। আমি এখন ভিসা সহ পাসপোর্ট চাই। আমি মালয়েশিয়া থেকে আসছি 1 বছর আগে, 1 বছর 2 মাস হয়ে যায় আমি পাসপোর্ট জমা দিছি, এখনো পর্যন্ত আমি পাসপোর্ট পাই না। আমি নিঃস্ব হয়ে গেছি, এখন বউ বাচ্চা নিয়ে আমার চলার মতো কোনো অবস্থা নাই। আমি এই সরকারের কাছে বিনীত উদারত আহ্বান জানাই যে আমাদের এই যারা এই পর্যন্ত যারা পাসপোর্ট পায় না, তাদের সকল পাসপোর্টের ভিসা সহকারে আমরা পাসপোর্ট ডেলিভারি চাই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই 8 মাস হলো আমার পাসপোর্ট জমা দিছি নরস্তা সহকারে, কিন্তু তারা আমাদেরকে কোনো রিপ্লাই দিচ্ছে না। আমার দুবাই যাওয়ার অলরেডি টাইম শেষ হয়ে গেছে। এখন আমার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমার মতো এরকম হাজারো লোক আছে যারা এখন অসহায় হয়ে ঘুরতেছে। তা আমাদের এই নতুন সরকারের কাছে আবেদন যেন আমাদের পাসপোর্টগুলো অতি তাড়াতাড়ি ভিসা সহ আমাদের ফেরত দেয়, কারণ রিজেক্ট হলে তাদেরকে অলরেডি রিজেক্ট দিয়ে দিছে। এখন আমাদেরটা 1 বছর প্লাস চলতেছে, এখন তো আমাদের ভিসা সহ পাসপোর্ট দিবে, কিন্তু তারা দিচ্ছে না। এখানে একটা সিন্ডিকেট কাজ করছে। তো আমরা আমাদের নতুন সরকার অধ্যাপক ডক্টর ইউনূস স্যারকে বিশেষভাবে অনুরোধ করব, তিনি যেন এই বিষয়টা নজর দিয়ে হস্তক্ষেপ করে এই সিন্ডিকেট ভেঙে আমাদের পাসপোর্ট অতি দ্রুত দেয়, এবং আমরা যেন দেশের বোঝা না হয়ে আমরা যেন দেশের কর্মসংস্থান করে দেশের রেমিডিয়েন্স পাঠাইতে পারি এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারি। এই জন্য আমরা ইউনূস স্যারকে সবিনয় নিবেদন করব, স্যার আপনি এই বিষয়টা অনুরোধ করছি আপনার প্রতি, আপনি এই বিষয়টা বিশেষ নজরদারিতে দিয়ে আমাদেরকে হেল্প করুন। হয়েছেন আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধনের উদ্দেশ্য একটাই হচ্ছে, আমরা খুব মানবতার জীবন পার করতেছি বর্তমানে, কারণ আমরা বিভিন্ন দেশ থেকে এসেছি একটু উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার জন্য। আমরা পাসপোর্ট আমাদের অরিজিনাল নুল্লাওয়াস্তা আমরা ভিএফএসে জমা করি, ভিএফএস সেটা এম্বাসিতে পাঠায়, কিন্তু এম্বাসি আজ 10 মাস যাবৎ তার কোনো শুরু করতেছে না। সবাই তারা আমাদেরকে পাসপোর্টও ফেরত দিতেছে না। যে আমার যেহেতু অরিজিনাল নুল্লাওয়াস্তা, তাই অবশ্যই আমি ডিজার্ভ করি আমাকে ভিসার, তো অবশ্যই আমাকে ভিসা সহকারেই আমি আমার পাসপোর্ট ফেরত চাই। যেহেতু আমি একটা কথা বলি, সেটা হলো যে সবাই শুধু প্রবাসীদের নিয়ে কথা বলে সবাই হাইলাইট হইতে চায়। বিগত সরকারকেও দেখেছি যে তারা বলছে যে তারা প্রবাসীকে বিনামূল্যে লাশ আনবে, প্রবাসীদের উন্নয়নের খাতে কাজ করবে, প্রবাসীদেরকে ভিআইপি দেওয়া হবে। বাট আপনারা অনেক চ্যানেল নিউজ করছেন, আমরা সেটাও শুনছি, কিন্তু প্রবাসীদের সবাই ব্ল্যাকমেল করে ইমোশনালি, কিন্তু কাজের বেলায় আমরা কোনোটাই পাই না। যদি বাংলাদেশে যদি কোনো শ্রেণীর পেশার মানুষ অবহেলিত থেকে থাকে, সেটা হচ্ছে একমাত্র প্রবাসী। যেমনটি শুনছিলেন, একটু আপনার কাছে যাব ভাই। আমি কুয়েতে ছিলাম, যে ভিসার মেয়াদ আমার 4 মাস 15 দিন ছিল,
গত আগস্টে 21 তারিখে আমি পাসপোর্ট জমা দিছি, 90 দিনের মধ্যে বলছে যে ভিসা হলে। আমি ভাবছি যে যদি 90 দিনের মধ্যে ভিসা হয় তাহলে ইনশাল্লাহ আমি ইটালিতে চলে যাব, কিন্তু 1 বছর উপরে হয়ে গেছে। এখন তো আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আমি ফ্যামিলি নিয়ে, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমি ফ্যামিলির বড়, আমার ছোট ভাই বোন নিয়ে আমরা এখন অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, টাকা পয়সা ব্যাপারে অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আমরা একটাই দাবি, আমরা ভিসা সহ পাসপোর্ট চাই।